আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের পাতলা খিচুড়ি রান্না করে দেখাবো। এটা রান্না করা যতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজা। ছোট থেকে বড় সকলে হাত চেটে খাবে। সো চলেন কিভাবে আমি পাতলা খিচুড়িটা রান্না করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চাল ধুয়ে রেখেছি। এগুলো আমি আওলা চাল নিয়েছি। আপনি চাইলে ভাতের চাল বা পোলাও চাল যেকোনো চাল নিতে পারেন। এখানে আমি গরুর ছাদ গোশ বা মাংস, ছাদ মাংস সেটা বলেন সেটা নিয়েছি। এখানে নিয়েছি মসুর ডাল আর ওটা হলো খেসারির ডাল। খেসারির ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দারচিনি, এলাচ, লং, তেজপাতা নিয়েছি, রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি। তো চুলাতে আমি পাতিল বসিয়ে দিয়ে এখানে আমি তেল ঢেলে নিচ্ছি। খিচুড়ি যেহেতু অনেক বড়, দেখতে পাচ্ছেন পাতিলটা কিন্তু অনেক বড়। বড় পাতিল, আজকে অনেক খিচুড়ি রান্না করা যাবে। 1 কেজি চালে কিন্তু অনেকগুলো খিচুড়ি হবে। তো আমি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি সবকিছু মশলাটা দিয়ে দিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে এখন আমি তেলে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। একটু হালকা বাদামি রঙের করে নেব। বাদামি রঙের হয়ে গেলে তখন আমি এখানে বাকি মশলা দেব। বন্ধুরা, আমার ক্যামেরাটা একটু লড়ছে, কারণ আমি এক হাতে ক্যামেরা আরেক হাতে কিন্তু রান্না করছি, সেজন্য একটু ক্যামেরাটা নড়ছে। তো আপনারা কিছু মনে করবেন না। আপনারা প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে যাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো কথা বলতে বলতে এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি 1 পাতিল রান্না করব আর 1 কেজি চালের, সেহেতু বেশি করে দিচ্ছি আদা রসুন। আপনারাও আপনাদের চাল অনুযায়ী আদা রসুন মেপে দিয়ে দিবেন। তো আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি দিয়ে নিয়েছি এখানে। দিয়ে এখন আমি ভালো করে তেলে আদা রসুনগুলো মিক্স করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পেঁয়াজের ফাঁকি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। খিচুড়ি বেশি তো তার জন্য বেশি দিচ্ছি। আর এটা গরম মশলার ফাঁকি দিয়ে নিচ্ছি হাফ চামচ। যেহেতু আমি আগে গরম মশলা দিয়েছি আস্তগুলো, তো সেজন্য আমি এটা হাফ চামচই দিলাম। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, এটা অপশনাল, এটা না দিলেও হবে, বাট আমি একটু দিলাম একটু স্বাদ বেশি হওয়ার জন্য। তো তারপরে এখানে আমি গরুর মাংসর মশলা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়ার পরে এখানে আমি বাকি মশলা দিচ্ছি। এখানে কিন্তু আমার শাশুড়ি দিচ্ছে হলুদের ফাঁকি দিয়ে দিল 2 টেবিল চামচ। দেওয়ার পরে এখন এগুলো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও মিক্স করে নেব। করে এখানে একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করব। যেহেতু পানিতেও কষাতে হবে, তো পানি অ্যাড করে দিয়েছি। এখন এখানে আমি মরিচের ফাঁকিগুলো দিয়ে নেব। আমি কিন্তু এত বড় পাতিলে কখনো রান্না করিনি। তো এই ফার্স্ট আমি রান্না করছি, আর সাথে আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে। উনিও আমাকে মশলা দিয়ে হেল্প করে দিচ্ছে। তো উনিও মশলাপাতি দিচ্ছে, চাল ডাল উনিও সাথে সাথে দিয়ে দিচ্ছে। তো এখন মশলাগুলো ভালো করে কষানোর পরে এখানে ছাট মাংসগুলো আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন, বাট এখানে ছাটগোশ ছিল সেগুলো দিয়ে আমি রান্না করছি। আবার আপনারা মাংস বাদে যদি এমনিও রান্না করতে চান সেভাবেও রান্না করতে পারেন, কিন্তু মশলাগুলো এভাবে সেম টু সেম এই মশলাগুলো দিলে খিচুড়িটা দারুণ খেতে লাগবে, গোশ ছাড়াও কিন্তু মজা লাগবে। তো এখানে আমি চালগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে নিলাম। এখন যেহেতু এগুলো আমি পাতলা খিচুড়ি রান্নাবো সেজন্য পানি একটু বেশি দিলাম। এখন আমি পানিতে এগুলো ভালো করে কষিয়ে নেব। আর চালগুলো যখন ফুটবে তখন আমি এগুলো নাড়াচাড়া দিয়ে ভেঙে নেব। এগুলো কিন্তু নাড়াচাড়া দিয়ে ভেঙে নিতে হবে। এখন এই পর্যায়ে এখানে আমি ডালগুলো দেখছেন, ডালগুলো দিয়ে দিব। এখানে আমি খেসারির ডালটা দিয়েছি। খেসারির ডালতে পানি ছিল, তো সেদ্ধ করা পানিগুলো সেই সব একসাথেই দিয়ে নিয়েছি। সাথে এখন মসুরির ডাল আমার শাশুড়ি সব দিয়ে দিচ্ছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে রান্না করছি যেহেতু, সেজন্য উনিও আমাকে হেল্প করছেন। তো আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। দেওয়ার পর এখন নাড়াচাড়া দিয়ে দেখেন বলক এসে পড়েছে।
বলে কষার পরে এখন আমি আবারও পানি অ্যাড করছি, কারণ পানি যেহেতু শুকিয়ে গেছে। আর খিচুড়িতে কিন্তু পাতলা খিচুড়িতে প্রচুর পানি লাগে, কারণ খিচুড়িতে অনেক পানি টানে, সেজন্য আমি আরও পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে এগুলো ভালো করে ভেঙে নেব। আমি যেভাবে নাড়াচাড়া দিচ্ছি সেমভাবে আপনারা বারবার ঘন ঘন নাড়া দেবেন, নয়তো যেহেতু ডাল দেওয়া হয়েছে এখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে নিচে দিয়ে, তাই এইভাবে ডাবিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দেবেন। নাড়াচাড়া দিয়ে ভেঙে ফেলতে হবে। এখন খিচুড়ির পাতিলটা নামিয়ে এখন আমি কড়াইতে আবারও তেল দিচ্ছি, কারণ খিচুড়িটা আমি এখন বাগার দেব। তো তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি অল্প অল্প পরিমাণ। আগে যেহেতু পেঁয়াজ দিয়েছি, এখানে আমি আবার অল্প পরিমাণ দিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো একটু হলেই তখন আবার রসুনগুলো, ছেঁচে রাখা রসুনগুলো আমি এখানে দিয়ে নেব। পেঁয়াজটা আগে দেওয়ার কারণ হলো রসুনগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা একটু দেরি হয়, সেজন্য আগে পেঁয়াজটা দিয়েছি। সাথে একটু ঘি দিয়েছি। আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, এটা অপশনাল। এটা আপনারা দিলে গ্রান আসবে, আর না দিলেও কোনো কিছু না। খিচুড়িটা কিন্তু দারুণ খেতে হবে। তো আমি খিচুড়ির মধ্যে এগুলোকে দিয়ে দেব। যখন এগুলো বাদামি রঙের হয়ে আসবে তখন আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমারটা কালার চলে এসেছে, বাদামি রং হয়ে এসেছে। এখন আমি খিচুড়িতে এগুলো দিয়ে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।